দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব নিরামিষের মধ্যে এই যে এখানে নিয়ে নিয়েছি কচুর শাক, নিরামিষ কচুর শাক রান্না করব। আর তার সাথে হচ্ছে দই পটল। এই দেখুন পটলগুলো অনেক বড় বড় পটল নিয়েছি, এগুলো দিয়ে দই পটল করতে অনেক ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দই পটলের জন্য পটলগুলো এভাবে করে কেটে নেব, আর এরকম 3-4 ধারে এরকম করে একটু কেচে দেবো, তাহলে কি ভেতরে মশলাগুলো ঢুকবে, ভালো লাগবে খেতে। এই দেখুন সব পটলগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি কচুর শাকগুলো কেটে নেব। এগুলো একদম দেশি কচু, এইভাবেই আমি সব কচুগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, দই পটল করার জন্য আমি পটলগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ছোলা দিয়ে কচুর শাক করব, সম্পূর্ণ নিরামিষ। এই দেখুন কচুর শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুর শাক আর দই পটল রান্না করার জন্য এখানে সব ধরনের মশলাই আমি নিয়ে নিয়েছি, যেগুলো লাগবে সেইগুলোই। আর ওইখানে নিয়ে নিয়েছি ছোলা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। আর ওইখানে পাশে রেখেছি আমি টক দইও আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এবার বসিয়ে দিচ্ছি কড়াই। প্রথমে আমি দই পটল রান্না করে নেব। এবার পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভালো করে মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে আমার পটলগুলো ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আমি সাদা তেল দিয়েই আজকে দই পটলটা রান্না করব। তেলটা ভালো করে গরম হলে এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। পটলগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এই দেখুন পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই পটলগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এইভাবেই আমি বাকি পটলগুলো সব ভেজে নেব। এই দেখুন সব পটলগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। তেলের সাথে এগুলো একটু ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, বড় চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই মশলাগুলো আমি তেলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি টক দই। এবার টক দইটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আবারও সব মশলার সাথে টক দইটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এবার এই মশলার সাথে আমি পটলগুলো একটু ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটির জল। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন পুরো দই পটলটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। দই পটলটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেকটা ভালো লাগে, সেজন্য আমি চিনিটা দিলাম। আপনারা যদি না চান তো না দেবেন। পটলের তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি কচুর শাকগুলোকে ভাপিয়ে নিচ্ছি। কচুর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আস্তে আস্তে কচুর শাকটা সেদ্ধ। এই দেখুন, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কচুর শাকগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি কচুর শাকগুলো নামিয়ে নেব। একটা ফুকো থালায় ঢেলে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কচুর শাকটা রান্না করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি ভিজানো ছোলা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচুর শাক। পুরো কচুর শাকটাই আমি ঢেলে দিচ্ছি। পুরো কচুর শাকটাকেই আমি একটু নেড়ে নিচ্ছি। এবার কচুর শাকে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই মশলাগুলো আমি কচুর শাকের সাথে খুব ভালো করে নেড়ে নেব। এইভাবে করে কচুর শাক আমি কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো। এই দেখুন, কচুর শাকের জন্য এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। কারণ কচুর শাকে আদা জিরে বাটা না দিলে কচুর শাকটা সেরকমভাবে টেস্ট হয় না, সেজন্য আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, কচুর শাকটা পুরো আমার হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমার 1 চামচের মতো চিনি আছে, সেই চিনিটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, দুটো রান্নাই আমার হয়ে গেছে। আর এই দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।